আপনি কি জানেন আল্লাহর ইচ্ছায় হযরত ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুর 400 বছর পর তাকে পুনরায় দাফন করা হয়েছিল। যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম ইন্তেকাল করেন তখন বনী ইসরাইলরা তার মৃত্যুদেহ কফিনের ভিতরে ভরে দাফন করে দেন। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম মৃত্যুর আগে ওসিয়াত করেছিলেন, এমন একটি সময় আসবে যখন তারা ওই স্থান পরিত্যাগ করবে, তখন যেন তাকে সঙ্গে নিয়ে যায় এবং তার পিতা ও দাদার কবরের পাশে তাকে দাফন করে। সময় পরিবর্তন এলো, মুসা আলাইহিস সালামের যুগ আসলো। তখন ফেরাউন বনী ইসরাইলের উপর অনেক জুলুম ও অত্যাচার শুরু করলো। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে সবাইকে নিয়ে ওই স্থান পরিত্যাগ করলো। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে জানতে পারলেন তাদের সঙ্গে হযরত ইউসুফ আলাইহিস সালামের কফিন মোবারক নিয়ে যেতে হবে, তাহলেই তারা রাস্তা খুঁজে পাবে। অতঃপর একজন বৃদ্ধ মহিলা নীল নদের পথ দেখালেন যেখানে হযরত ইউসুফ আলাইহিস সালামের কফিন রাখা ছিল। এরপর মুসা আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের কফিন মোবারক বের করে তাদের দাদা ও বাবা কবরের পাশে পুনরায় দাফন করলেন। সুবহানাল্লাহ।